নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজ শেয়ার করব শাপলার বড়া একটু অন্যরকমভাবে। আমাদের গ্রামে অনেকেই কিন্তু এই রেসিপিটার নাম দিয়েছে শাপলার ভেলা ভাজা। কারণ গ্রামে অনেক সময় বাচ্চারা কলা গাছগুলোকে কেটে এইভাবে ভেলার মতন আকৃতি করে। আপনারা দেখেছেন কি না আমি জানি না, অনেক সময় কলা গাছগুলোকে একসঙ্গে একটা লাঠির মধ্যে এইভাবেই গিঁথে পুকুরে বাচ্চারা নেমে সাঁতার শেখে, আবার অনেক সময় ওই ভেলাটায় উঠে চড়ে তারা কিন্তু খুব আনন্দ পায়। সেই জন্যই এই কলার ভেলার মতন দেখতে লাগে এইভাবে নারকেলের কাঠি দিয়ে শাপলাগুলো একসঙ্গে গুজে দিলে। সেই জন্যই এই রেসিপিটার নাম শাপলার ভেলা ভাজা। আমি শাপলাগুলোকে আঁশ ছাড়িয়ে একই মাপে কেটে নেওয়ার চেষ্টা করেছি, আর নারকেলের পাতার কাঠি নিয়ে এইভাবে তৈরি করছি ভেলাগুলো। একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন, বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে। আর যেহেতু এটা ভেলার মতন দেখতে, বাচ্চারা তো আরোই ভালোবাসবে। আমি সমস্তটা তৈরি করে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি বেসন, চালের গুঁড়ো, কালো জিরে, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এদিকে দেখুন শাপলার ভেলাগুলো সমস্ত তৈরি করা হয়ে গেছে। লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দিয়েছি পরিমাণ মতো হলুদ। এবার জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার বেসনের ব্যাটারে শাপলার ভেলাগুলোকে চুবিয়ে চুবিয়ে তেলে ছেড়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন আমি শাপলাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের হিটটা মিডিয়াম টু লো করে ভাজবো, তাহলে শাপলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে, আর খুব সুন্দর মুচমুচে হবে। সমস্ত ভেলাগুলোকে একসঙ্গেই ভেজে নেব। সব ভেলাগুলোকে ভাজা হয়ে গেছে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।